এই উইকটা পুরোটাই ধরে আমরা কমেন্ট ওয়ার্ক করছিলাম, যে তোমরা কমেন্ট করছিলে। অবশ্য আমি এটা অল টাইমই করে থাকি, বাট আমি আগেও বলেছি একটা ভিডিওতে, তাও বলবো যে প্লিজ তোমরা এই কমেন্ট করার আগে প্লিজ অন্তত 2 থেকে 3 দিন আমাকে টাইম দিও, কারণ নট পসিবল যে সেই দিনকেই কমেন্ট করলে তো সেই ভিডিওটা সেদিনকে দেওয়া বা তার পরের দিন দেওয়া। কারণ মেন ব্যাপার হচ্ছে যে আমার একটা ভিডিও ওভারঅল রেডি করতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লেগে যায়, মানে ড্রয়িং রেডি করতে 3 ঘন্টা, সেটাকে স্পিড দিয়ে এডিট করতে অনেক টাইম লাগে গাইজ। আর মেন ব্যাপার হচ্ছে আমার এখন পড়াশোনাও চলছে, অনলাইন ক্লাসে কোনো বাবা মা নেই, যখন তখন ক্লাস ফেলে দেয়, তাই এটা একটুখানি বোঝার চেষ্টা করো। তাই আমি কমেন্টের ওয়ার্ক করি, কিন্তু দিনের দিন করাটা নট পসিবল, বাট আমি তারপরের দিন দিয়ে দিই। তো আবার অনেকে নাকি এরকম ডিমান্ড করে যে সেম ড্রয়িংটা অনেকে ওয়াটার কালার, আমি যখন করি তখন অয়েল প্যাস্টেল চাই, অয়েল প্যাস্টেল করলে সেটা ওয়াটার কালার চাই। দেখো আমি বলবো যে যারা তোমরা প্র্যাকটিস করছো তাদের কাছে খুবই ইজি হবে যখন তোমরা একটা অয়েল প্যাস্টেল ওয়ার্ক দেখবে সেটাকে ওয়াটার কালার করা, কারণ তোমরা মাস্ট ফলো করবে যে আমি কোন শেডের পর কোন শেড ইউজ করছি, কোন কালার ইউজ করছি, সেটা আমি প্রপারলি ভিডিওতে দিই, যেটা তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ। বাট আজকে যে ভিডিওটা, এটাও আমাকে কমেন্টে দিয়েছিল যে গৌতম বুদ্ধের ওপর একটা ওয়ার্ক করা। দেখো গৌতম বুদ্ধের ওপর আমি আগের ইয়ারে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে স্টেনসিল দিয়ে। তো স্টেনসিলটা খুবই ইম্পর্টেন্ট আর খুব ক্রিয়েটিভ হয়, এটাও ক্রিয়েটিভ, বাট এটা জাস্ট আ ড্রয়িং। বাট স্টেনসিলটা তোমরা দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশানে আছে লিঙ্কটা, ওটাতে জাস্ট করেছিলাম যে পেপার কাটিং করেছিলাম একটা গৌতম বুদ্ধের ড্রয়িং করে, পোর্ট্রেট করে, সেটাকে কাটিং করে তার ওপর তোমরা ব্রাশ ইউজ করতে পারো, মানে টুথব্রাশ দিয়ে কালার করতে পারো বা ওয়াটার কালার ব্রাশ দিয়ে করতে পারো। মেন ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমাকে এই শেপটা আনতে হবে। তো আজকে যে কাজটা করেছি এটা আমি অয়েল প্যাস্টেলে করেছি, তার কারণ অনেকেই মানে কমেন্ট করেই যাচ্ছিলো যে অয়েল প্যাস্টেলের মোড় আরও কাজ চাই। তো আমি বললাম যে চলো আমরা অয়েল প্যাস্টেলে বেশ কিছু ওয়ার্ক দিয়ে থাকি, যাতে তোমরা প্রপার লেসেন পাবে। আমাদের লার্ন অয়েল প্যাস্টেল বলে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে তোমরা কমপ্লিট গাইড পেয়ে যাবে অয়েল প্যাস্টেলের বিগিনার থেকে অ্যাডভান্সের প্রপার আইডিয়া পাবে যে কীভাবে করতে হবে। তো আজকের ড্রয়িংটা গাইজ খুব কমন, যদি তোমরা এর আউটলাইনটা দেখো তাহলে বুঝতে পারবে যে এটা অনেক কমন একটা গৌতম বুদ্ধের ওয়ার্ক, বাট আমি এর কালারটা একটুখানি অন্যরকমভাবে করেছি। এখানে প্রচুর কালার মিক্সিং তোমরা দেখতে পাবে, যেখানে আমরা অরেঞ্জকে ইউজ করেছি, তার সাথে স্কিন কালারকে ইউজ করেছি। তো ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখো, আমি নর্মালি আউটলাইনের আর ওয়ার্ক দিইনি। আই হোপ তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আউটলাইন খুব ইজিলি করতে পারবে, আউটলাইন বেশি টাফ কিছু নেই। তো কালারের মিক্সিংগুলো দেখো কীভাবে করছি, দেখতেই পাচ্ছ। প্রথমে আমরা লাইট কালার দিয়েছিলাম, তারপরে কিভাবে আমরা অরেঞ্জকে দিয়ে মিক্সিং করেছি, তারপর আমরা ব্রাউন দেওয়ার পরে তারপর আবার লাইট কালার স্কিন কালারটাকে ইউজ করেছি যাতে মিক্স করা যায়। তারপরে ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ যেখানে আমরা স্কিনের জায়গাটা, ওখানটা আমরা স্কিন কালার ফার্স্টে দিয়েছি, তারপর অরেঞ্জ দিয়ে আমরা শেড করেছি। এবার ওই অরেঞ্জটার সাথে ওটাকে মিক্সিং করার জন্য আমরা আবার একটা ওই স্কিন কালার দিয়ে আবার আমরা ওর ওপর একটা স্টেপ ইউজ করেছি, তারপর আমরা হোয়াইট কালারটা ইউজ করেছি। আর সবসময় বলবো যে অয়েল প্যাস্টেল কী হয়, কালার যেহেতু গুঁড়ো গুঁড়ো হয়ে লেগে যায় না, তার জন্য বলবো একটা পেপার ইউজ করবে, যাতে তোমার হাতে লেগে গিয়ে সেটা যাতে ড্রয়িংকে খারাপ না করতে পারে। তো এইভাবে করলে তোমরা খুব ইজিলি করতে পারবে। আর আমি যেমন ওয়াটার কালার করি যেরকম 2টো স্টেপে, তেমন এটাকেও 2টো স্টেপে করেছি। 2টো স্টেপ এটাই হচ্ছে যে আমি এর আগের ভিডিওগুলোতেও সবসময় বলি যে কখনও ব্ল্যাক কালারকে আগে ইউজ করবে না, কারণ অয়েল প্যাস্টেলে কী হয়, ব্ল্যাক কালার ইউজ করার পর যখন অন্য কালারকে দিতে যাবে, একবার যদি টাচ লেগে যায় তো ড্রয়িংটা নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই কখনো ব্ল্যাক কালার প্রথমে ইউজ করবে না, একদম সব শেষ হয়ে যাবে তারপর ব্ল্যাক কালারকে ইউজ করবে। দেখতে পাচ্ছ আমি এখানে কীভাবে একটা শ্যাডো সাইডে ফেসের জায়গাটা করেছি। ওর সাথে গাইজ মিক্স করার জন্য আমরা ব্রাউন কালারকে ইউজ করছি। আর আমরা আগের ড্রয়িংগুলোতেও যেভাবে গ্লাস মার্কিং পেন্সিলকে ইউজ করি তেমনভাবে করছি। গ্লাস মার্কিং পেন্সিলটা কী করে, যথেষ্ট স্মুথ কাজটা করবে, ক্লিয়ার করবে তার জন্য। আর আমি সবসময় বলি যে ব্ল্যাক কালার ইউজ করার সময় সবসময় সাইড কর্নারগুলোকে কখনো করবে না, ওইগুলোকে সবসময় গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করার ট্রাই করবে, তাতে কী হবে, খুব ভালো ক্লিয়ার আর শার্প আসবে কালারটা। তাহলে গাইজ ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পাবে কীভাবে কাজটা করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, বাড়িতেও এটা প্র্যাকটিস করতে পারো। আমরা অয়েল প্যাস্টেল আরও প্রচুর ভিডিও দিয়েছি, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। প্রচুর লেসন পাবে, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল পাবে, তাই ভালোভাবে দেখতে থাকো ভিডিওটা। গাইজ দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট ড্রয়িং রেডি হয়ে গেছে। যদি তোমরা এটাকে এইভাবে আঁকতে চাও তাহলে বলবো যে তোমরা আমার ইনস্টা এফবি পেজে এই ড্রয়িংটা পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে পারো। তাহলে তোমরা কমপ্লিট পোর্ট্রেট মোডে এটা পেয়ে যাবে, বাড়িতে আঁকতেও পারবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর মাস্ট সাবস্ক্রাইব করতে পারো।